কত মেহনত লেগেছে আর কিভাবে বানালাম বাড়িটা। এই যে একতলা ফ্লোরটা কিভাবে সেন্টারিং করলাম, কিভাবে ঢালাই করলাম, কত টাকা খরচা হইলো, এই ভিডিওতে পুরো ডিটেলস তোমার দেখতে হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অনুরোধ রইল। বালি টোটাল তোমার এই ছাদে বালি লেগেছে 4 ট্রাক্টর বালি লেগেছে, সে তার মধ্যে 3.5 ট্রাক্টর লেগেছে। আর এক ট্রাক্টর এই যে গাঁথনি, এই যে এই গাঁথনি, তারপরে নিচেকার এই যে এগুলো দিয়েছি। হাফ ট্রাক্টরের মধ্যে তার মধ্যে 20 বস্তা বালি মানে রয়ে গেছে। আর আমার এই চুল দাড়িটা দেখছো, দাড়িটা দেখছো, এখনো কাটার সময় পাইনি আমি। তো বাইরে থেকে ঠিক নজরটা কিরকম লাগে দেখো। এই যে দেখতে পাচ্ছ নজরটা কেমন লাগছে, বাড়িটা আমাদের স্বপ্নের বাড়ি। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ এই সেন্টারে দেখতে পাচ্ছ তোমরা। এই যে কত মেহনত লেগেছে আর কিভাবে বানালাম বাড়িটা। এই যে একতলা ফ্লোরটা কিভাবে সেন্টারিং করলাম, কিভাবে ঢালাই করলাম, কত টাকা খরচা হইলো, এই ভিডিওতে পুরো ডিটেলস তোমরা দেখতে হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অনুরোধ রইল। তো তোমাকে প্রথমেই বলে দিই, সেন্টারিং এই যে একটা রুম, এই এই যে একটা রুম, আর এটা এটা টাইলিং, এটা টাইলিং দেখতে পাচ্ছ। এটা উপরে একটা বিম দিয়েছি, মানে বড় বড় বলে একটা বিম দিয়েছি, উপরে একটা বিম দিয়েছি। আর এটা পুরো মানে ছোট বারান্দা আছে। আর এটা ডাইলিং বানিয়ে দিয়েছি, এটা পুরো ডাইলিং। দুটো রুম আছে, তার ভিতরে একটা রুম দেখালাম তোমাদেরকে এদিকে, আর একটা রুম আছে এই যে এদিকে। এই যে এটা একটা রুম। তোমাদেরকে বলে দিই, বেলকনি আছে এর সঙ্গে। বেলকনিটা যে একটু ভিডিওটা দেখতে কষ্ট হবে তোমাদের, মানে করা আছে তো, সেন্টারিং করা আছে, সেই জন্য যেতে যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে। তো তোমাদের রিকোয়েস্ট রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর এই যে এটা হলো ছোট্ট একটা বেলকনি। তো বন্ধুরা বেশি বড় না, ছোট্টর মধ্যে একটা বেলকনি বানিয়েছি তোমার। তার ভিতরে লেবার কতটা লেগেছে আর মিস্ত্রি কতটা লেগেছে সেটাও তোমাকে বলে দেবো। আর লেবারকে দেখিয়ে দেবো কোন লেবার কাজ করেছে। তার মধ্যে মিস্ত্রি ছিলাম, আমি একটা ছিলাম ঘরেরই মিস্ত্রি। তার মধ্যে একটা মিস্ত্রি করেছি, আর একটা লেবার আমার ঘরের লেবারই ছিল। আর মিস্ত্রি লেবার টোটাল একটাই মিস্ত্রি করেছি, তাছাড়া কিছু লাগেনি। আর আমার আব্বা ছিল, আব্বাও কিছু কিছু সময় হেল্প করেছে। তা তোমাদেরকে সিঁড়িটা দেখিয়ে দিই, চলো উপরে দিয়ে কাজটা করেছি। আর এটা হ্যাঁ, এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা চিড়ি। এটা হলো চিড়ে কোঠা। এতে এটা সিঁড়ি, ঠিক আছে, এটা চিড়ি কোঠা। বন্ধুরা চিড়ি কোঠা একবারে করে দিলাম, কি ভালো বললাম না? চিড়ি কোঠা একবারে করে দিলাম, কি বারবার করবো, আবার খরচা বাড়বে কি না বাড়বে সেই জন্য। আর আমার চুল দাড়িটা দেখছো, দাড়িটা দেখছো, এখনো কাটার সময় পাইনি আমি। মানে কাজ করতে করতে মানে টাইমই পাইনি আমি। সকাল মানে মোটামুটি 4টের দিকে উঠতাম, 4টের দিকে উঠে ব্রাশ করে 5টার দিকে কাজে লেগে পড়তাম। 5টার দিকে লেগে পড়ে সন্ধ্যে 7টা, 7:30টাও বেঁচে যেত। সেই জন্য রাত্রেবেলা যেতাম না চুল দাড়ি কাটতে, সেই জন্য কোনো কাটা হয়নি। কাটবো, কাজ আমাদের শেষ হয়ে গেছে। এই যে এখনো জল ভরা আছে, পুরো জল ভরা আছে। তারপরে উপরে জল ভরা আছে, উপরে জল ভরা আছে। তো বাইরে থেকে তোমাদের নাজারাটা দেখিয়ে দিই, বাইরে মানে কিরকম লাগবে বাইরে থেকে। তো চলো বাইরে চলো। তো বাইরে থেকে ঠিক নজরটা কিরকম লাগে দেখো। এই যে দেখতে পাচ্ছ নজরটা কেমন লাগছে, বাড়িটা আমাদের স্বপ্নের বাড়ি। এই যে স্বপ্নের বাড়ি। আর এটা আমাদের বাড়ির উপরের নজরা। উপরের নজরটা কেমন লাগছে তোমরা? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে নারকেল গাছ, এখান থেকে গোটা আমাদের গ্রামটা দেখা যাবে, উপর থেকে নিয়ে এসে সব কিছু উপর দেখা যাবে। আর ছাদে জল দেখতে পাচ্ছ, ছাদে জলটা ভরা আছে। তাহলে তোমাদের হিসাবটা বলি। হিসাবটা বলতে মিস্ত্রি আমাদের লেগেছে, একটা মিস্ত্রি কাজ করেছে আমার সঙ্গে, আর আমি ছিলাম জুড়ি। মানে দুটো মিস্ত্রি হচ্ছে, সেটা আমি একটা ঘরের একটা বাইরের। তো বাইরের মিস্ত্রি হিসাবটা দিচ্ছি। বাইরের মিস্ত্রি হিসাবটা হচ্ছে যে সে কাজ করেছে 7 দিন, 600 টাকা চলছে বাজারে। সেই অনুযায়ী তার খরচা হয়েছে 600 টাকা করে 7 দিন, মানে 6 7 4200 টাকা। 4200 টাকা তার
দিতে হয়েছে। আর খরচা, এটা খরচা, ওটা খরচা, সেগুলো আছে। আর বালি বালি টোটাল তোমার এই ছাদে বালি লেগেছে 4 ট্রাক্টর। 4 ট্রাক্টর বালি লেগেছে, সে তার মধ্যে 3.5 ট্রাক্টর লেগেছে। আর এক ট্রাক্টর এই যে গাঁথনি, এই যে এই গাঁথনি, তারপরে নিচেকার এই যে এগুলো দিয়েছি। হাফ ট্রাক্টরের মধ্যে তার মধ্যে 20 বস্তা বালি মানে রয়ে গেছে। আর এক একটা ট্র্যাক্টর অনুযায়ী লেগেছে তোমার 8,500 টাকা, তার মানে 8,500 করে লেগেছে এক একটা ট্র্যাক্টর। তা 4 ট্র্যাক্টরের দামটা তোমরা হিসাব করে নিও। আর সিমেন্ট লেগেছে তোমার 70 বস্তা, মানে শুধু ঢালাই কথা বলছি আমি, গাঁথনি বাদ 70 বস্তা ঢালাই লেগেছে। তোমার ঢালাই হিসাবটা দিচ্ছি 70 বস্তা। তার ভিতরে রড আছে, রড তোমার আছে 65, মানে 600 কেজি ধরো, 600 কেজি থেকে 65 কেজি আশপাশে এরকম। তারপরে রডে খরচা হয়েছে 45 থেকে 45 এরকম আশপাশ খরচা হয়েছে এরকম কিছু। সব টোটাল খরচা মিলে তোমার হয়েছে 2,40,000, সব কিছু টোটাল খরচা মিলে। মানে আমরাও ধরেছি, এটা আমাদের ধরতে তো হবে খরচা, খাওয়া খরচা, ইট লেসি, এক গাড়ি ইট লেসি, তার মধ্যে এক্সট্রা সিমেন্ট আছে, আরও অনেক কিছু আছে। টোটাল খরচা ধরো 2,20,000। এই 2,20,000-তে আমাদের স্বপ্নের বাড়িটা শুধু দাঁড়িয়েছে, শুধু দাঁড়িয়েছে, ঠিক আছে, শুধু দাঁড়িয়েছে। এই যে মাজারটা শুধু দাঁড়িয়েছে, তার ভিতরে তোমার এখনো অনেক কিছু বাকি। শুধু বাড়িটাকে দাঁড় করেছি, দাঁড় করিতেই মানে একতলা যে ফ্লোর দাঁড় করেই তোমার এটা খরচা। লাস্টটা অনেক বাকি আছে, সব কিছু বাকি আছে। তো তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমার দেখাবো নেক্সট ভিডিওতে, যেদিনকে প্লাস্টার করব। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে।